হ্যালো বন্ধু, কেমন আছেন? খুব ভালো আছো? আমি খুব ভালো আছি। তো আজকের ভাইয়ের বার্থডে, তো ও দুপুরে এসে বলে গেছে তো বার্থডে আছে, তো আমি একটু যাচ্ছি কেনাকাটা করতে। কী কেনা যায় ভাইয়ের জন্য, ঠিক আছে? তোমার দেখাবো ভাইয়ের বার্থডেতে কেমন আমরা আনন্দ করছি, কী বা কী হচ্ছে দেখাবো, ঠিক আছে? চলো দেখতে। তো আমি কেনাকাটা করে চলে এসেছি, কেনাকাটা করতে গিয়েছিলাম। দেখো কী নিয়ে এসেছি ভাইয়ের জন্য। ভাইয়ের জন্য একটা গেঞ্জি নিয়ে এসেছি, গেঞ্জি প্যান্ট নিয়ে এসেছি দেখো ভাইয়ের জন্য। তো এবার যাবো, দেখি ওরা গিয়ে কী করছে, ঠিক আছে? তোমরা দেখতে থাকো। আমি এখন যাচ্ছি, ঠিক আছে? তো আমি দেরি না করে চলে এলাম, কারণ বাড়ি থেকে আমি দেখছি খুব সুন্দরভাবে সাজানো হচ্ছে, তাই আমি একটু আগাম চলে এলাম। আর এসে একটু ভাইয়ের সাথে মজা করবো বলে কিন্তু আমি চলে এসেছি। আর এসে দেখছি খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, লাইট দেওয়া হয়েছে, খুব ভালো লাগছে। আর বার্থডেটা অ্যাকচুয়ালি হবে না বলছিল কাকু, বলছিল টাকা নিয়ে বার্থডে করা যাবে না। আর ভাই বলছে না, বার্থডে করতে হবে, বার্থডে আমার করতেই হবে, বার্থডে না করলে কিন্তু হবে না। তো ভাইয়ের জন্য কিন্তু আজকে বার্থডেটা হচ্ছে। আর আমারও খুব ভালো লাগছে, ভাইয়ের বার্থডে হচ্ছে, খুব মজা করব, খুব আনন্দ করব। তো খুব ভালো লাগছে। আর ভাই কিন্তু ভীষণ আনন্দ পাচ্ছে, কারণ ওর বার্থডে হচ্ছে, তো খুব ভালো লাগছে। আর এটা হচ্ছে বাড়ির গেট সাজানো হয়ে গেছে। আর কাকু দেখো মুখ দিয়ে বেলুন ফোলাচ্ছে, পারে না কিন্তু দেখো চেষ্টা করছে, ছেলে বার্থডে বলে কথা, তো চেষ্টা তো করতেই হবে। আর এটা হচ্ছে ঠাকুরদাও কিন্তু বয়স হয়ে গেছে, তবু কিন্তু দেখো নাতির বার্থডে বলে কথা, তাই মুখ দিয়ে বেলুন ফোলাচ্ছে, তো খুব আনন্দ পাচ্ছে। আর বাচ্চারা কিন্তু হাতে হাতে কাজ করছে খুব সুন্দর। আর কাকু হচ্ছে কি টেবিলের সাথে বেলুন মানে সেটিং করছে, কিন্তু পাচ্ছে না, অভ্যাস নেই, কি করে পারবে বলো? চাষ না থাকলে পারা যায়? তো কাকু পাচ্ছে না, তো অনেকে আর হেল্প করছে, তাও চেষ্টা করছে। আর সবাই এসছে, অনেকে এসে গেছে, অনেকে আসেনি, সবাই আসছে। মানে টেবিলটা দেখো সাজানো হচ্ছে, খুব ভালো লাগছে। আর খুব আনন্দ পাচ্ছে, বাচ্চাগুলো দেখতে পাচ্ছ বেলুন নিয়ে খেলা করছে, খুব ভালো লাগছে। তো দেখতে পাচ্ছ, তো রেডি হয়ে গেছে। এখন একটা থালায় আছে আশীর্বাদের জিনিস, একটা থালায় আছে দই, মিষ্টি, জল, পায়েস। তো ভাই কিন্তু দাঁড়িয়ে আছে মন টন খারাপ করে, দেখতে পাচ্ছ চুপচাপ করে দাঁড়িয়ে আছে মন খারাপ করে, কিছুটা আপসেট হয়েছে, কারণ বাবা তো গিফট দেয়নি, কিছু জিনিস দেয়নি বাবা, তার জন্য হয়তো মন খারাপ হয়েছে। তো কাউকে বলতে পারছে না, যদি ঠাম্মারা যদি টাকা দেয় ওকে, মানে যেটা ও চাইছে, তো সেটা তার জন্য হয়তো আনন্দ পাবে। দেখা যায় ঠাম্মা দেখি আশীর্বাদ করছে, আর একটা ঠাম্মা শঙ্খ বাজাচ্ছে, দেখি কি দেই, ভাইয়ের ইচ্ছে যদি পূর্ণ হতে পারে। দেখতে পাচ্ছি টাকা বের করেছে 1000 টাকা, তো 1000 টাকা ভাইকে দেবে মনে হচ্ছে। হ্যাঁ দেখো হাত উঁচু করছে দেওয়ার জন্য, দিল 1000 টাকা ভাইকে দিচ্ছে। ভাই এবার কিন্তু আনন্দ হবে, কারণ ভাইয়ের ইচ্ছে ছিল একটা সাইকেল নেবে, তো সাইকেলটা কাকু বলছে না, সাইকেল কিনে দেবে না, তো তার জন্য একটু মন খারাপ হয়েছে। তো ঠাম্মা দিল 1000 টাকা, পরে 800 টাকা, আবার কিছু টাকা দিয়েছে, এরা ভাই আনন্দ হবে। আর এধারে দেখতে পাচ্ছ স্কুলে আন্টি এসছে, তো ভাইয়ের এখন আন্টি একটা জামা নিয়ে এসছে, তো আন্টি ওই জামাটাকে ভাইকে পরাবে, তো তার জন্য আন্টি ব্যস্ত হয়ে পড়েছে। তো দেখতে পাচ্ছ ভাই জামাটা পরার জন্য ব্যস্ত হয়ে পড়েছে, তার জন্য ওটা রেডি করবে। এই দিয়ে রেডি হয়ে গেছে, ভাইয়ের জামাটা খুব সুন্দর লাগছে, ভাইকে খুব ভালো লাগছে। আর ঠাম্মারা ঠাকুরদারা সবাই আশীর্বাদ করছে যেন ভাইয়ের দিনগুলো খুব ভালো হয়, ইচ্ছে পূরণ হয়। তো দেখতে পাচ্ছ ঠাম্মা এদিকে জল খাওয়াচ্ছে, জল খাইয়ে জিনিস দেবে, কি জিনিস দেবে, পায়েস খাইয়েছে, তারপর জল খাওয়াচ্ছে। দেখি পেপারে করে কি বার করে, না বার করলো না, ওই ভাই দিল মনে হচ্ছে জামা কিংবা গেঞ্জি আছে, তো দিল, ভাই নিল। ভাইয়ের কেশিয়ারটা খুব সুন্দর হয়েছে, পিছনের দিকে দেখতে পাচ্ছ কেশিয়ারগুলো খুব সুন্দর হয়েছে, সব ঠাম্মারা বসে আছে। তো কী আর করা যায়, দেখো কি আর একটা বাচ্চা দিল ভাইকে। এবার আমি এসেছি, আমি একটু ভাইয়ের একটু আশীর্বাদ করব, যেন আমি চাই আমার ভাই সব সময় ভালো থাকুক, ভালোভাবে চলুক, কিংবা কিছু একটা করতে পারুক, ওর ছোটো ছোটো চাওয়া পাওয়াগুলো খুব সুন্দর হোক, বড় হোক, এটাই আমি চাই। তো আমি তাই ভাইকে চন্দন দিলাম, তারপর দাদু দাঁড়িয়ে আছে, দাদুকেও চন্দন দিলাম, তারপরে ভাইকে একটু আশীর্বাদ করব, যেন ও ছোট ছোট চাওয়া পাওয়াগুলো যেন পূরণ হোক, এই আশীর্বাদ করব। আর স্বাভাবিক প্রত্যেক ভাই বোন কিংবা ভাই চাই কিংবা বোন চাই যে ভাই বোনের সম্পর্ক খুব সুন্দর হোক, আমিও চাই আমার ভাই খুব সুন্দর থাক, ভালো থাক। তোর ভাইয়ের চন্দন ফোঁটা দিল আমাকে, আমার খুব ভালো লাগলো, আমি ওর পায়েস খাওয়াবো। আয় আর দেখবে আমি কি পাগল, দেখো আমি জিনিসটা না খুলে দিয়ে পেপারের সময় দিয়ে দিলাম ভাইয়ের জন্য, যে গেঞ্জিটা নিয়ে এসেছি। এবার কী আর করবো, এবার দিয়ে দিয়েছি। এবার দাদু এসছে, দেখি দাদু কী করছে, সব দিকে জল দিল, দেখতে পাচ্ছ দাদুর মাথার টুপি চলে যাচ্ছে, এত নাতনি থাকতে তো যাবেই টুপি, তাই তো। তো দেখা যাক দাদু কী জিনিস দেই,
কারণ আমাদের ইচ্ছে সবাই তো টাকা দেই, তাহলে একটা সাইকেল কেন হবে? কারণ বাবা তো সাইকেল কিনে দিচ্ছে না, দাদু ঠাম্মা দিদি দাদা সবাই যদি আমাদের টাকা দেয় তাহলে কিন্তু আমরা সাইকেল কিনতে পারবো, খুব ইচ্ছেটা পূরণ হবে। তো দেখা যাক দাদু কি দেই, ইচ্ছেটা পূরণ করা যায় কি না দেই, দেখি বের করছে না। এর পায়েস খাওয়াবে, হ্যাঁ ভাইয়ের কিন্তু ফেভারিট পায়েস, তো তাই পায়েস বেশি খাচ্ছে। মোবাইলটা বার করলো, মোবাইলের ভিতরে মনে কিছু একটা আছে, দেখি তো কী আছে, কি দিচ্ছে। 100 টাকা না 500 টাকা দিল, যাক সাইকেলটা এবার হবে। সবাই তো টাকাই দিচ্ছে, আমরা সাইকেলটা হবে কি, সেটা খুব সুন্দর। এবার বাবা কি দেয় দেখি। বাবা এসে আশীর্বাদ করতে, বাবা কিন্তু মন খুব আনন্দ পাচ্ছে আশীর্বাদ করতে। বাবা তো আনন্দ পাচ্ছে, কিন্তু আমাদের একটু মন খারাপ হচ্ছে, কারণ বাবাকে একটু বললাম যে সাইকেল কিনে দাও, সাইকেল কিনে দিচ্ছে না, একটু মন তো খারাপ হবে। কী আর করা যায় বলো, দাদুদের দিদিমাদের টাকায় নিয়ে সাইকেল কিনবো, বাবা যদি না দেয়। পায়েস খাওয়ালো, দেখি বাবা কি দেই। না বাবা কিছু দিল না, আশীর্বাদ দিয়ে চলে যাচ্ছে। দাও দাও কিছু দিয়ে দাও, না দিল না। মা এসছে, মা কি দেই দেখি। মা কি আর দেবে, মাও কিছু দেবে না। সাইকেলটা মনে কেন হবে কি না হবে না ঠিক নেই, না হবে। সবাই টাকা দিয়েছে মানে সাইকেল আমরা কিনবো, বাবা মা টাকা না দিলেও সাইকেল কিনবো, তাই তো ভাই? তাই দেখতে পাচ্ছ, তা ভাইয়ের সব বার্থডের জন্য সব দেরি, মানে কি কেক কাটার জন্য সব রেডি হচ্ছে, তো সব টুপি টুপি সব বের করছে। মাকে চন্দন দিল ভাই, মা আশীর্বাদ করছে ভাই। করছে, বেশি দেরি করা যাবে না, তাই মাকে দিয়ে শেষ করাচ্ছি, কারণ প্রচণ্ড মেঘ করেছে। কারণ এখনও কেক কাটা হয়নি, কেক কাটতে হবে। তো ছেলেমেয়েরা সব রেডি হয়ে গেছে, আর প্রচণ্ড মেঘ করে দেখতে পাচ্ছ তো কেক বের করেছে, কাকু বের করে রেডি করছে। তো মোমবাতিগুলো, যে মোমবাতিগুলো নিয়ে এসছে, তো সেই মোমবাতিগুলো সাইডে করে দিয়ে দিচ্ছে, কারণ একটু সময় নিতে, ছোট ছোট মোমবাতি, তো তার জন্য একটু সময় লাগবে। তো সময় নিচ্ছে, কারণ এদিকে কিন্তু প্রচণ্ড মেঘ হয়েছে, একটু আনন্দ করব, শান্তি নেই, এই মেঘের শান্তি নেই, প্রচণ্ড মেঘ করেছে বুঝতে পারছো। তো তার জন্য আমরা একটু তাড়াতাড়ি করছি, কারণ কারেন্ট চলে গেলে তো সমস্যা হবে। তো তার জন্য তো কাকু প্রায় রেডি হয়ে গেছে, আর কিছুটা বাকি আছে। তো সবাই বাচ্চাগুলো দেখো অপেক্ষা করে আছে, তো তাড়াতাড়ি করছে, কিন্তু কী আর করা যায় বলো, এটা কি তাড়াতাড়ি জিনিস, তাড়াতাড়ি তো করা যায় না। তো রেডি হয়ে গেছে, একটু বাকি আছে, তো দেখতে পাচ্ছ না কমপ্লিট, এবার কমপ্লিট হয়ে গেছে। তখন সবাই দেখো, দেখতে পাচ্ছ কত লোকজন, কত বাচ্চা এসছে, খুব ভালো লাগছে। দেখো কত বাচ্চা, মানে দেখতে পাচ্ছ প্রচুর লোকজন এসছে, খুব ভালো, খুব আনন্দ হচ্ছে ভাইয়ের, খুব ভালো লাগছে। কারণ এত এত বন্ধুবান্ধব এসছে, আর এত বাচ্চা কাচ্চা এসছে, দাদা বৌদি কাকি সবাই এসছে, খুব ভালো আনন্দ হচ্ছে। তো মানে কি মজা, আনন্দ পাচ্ছি, কিন্তু খুব প্রচুর লোক দেখতে পাচ্ছ, খুব 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 ভালো লাগছে। তো আমারও খুব ভালো লাগছে, এত লোকজন এসছে, হলো হচ্ছে, নাচ গান হচ্ছে, তো খুবই ভালো লাগছে। তো দাদু এবার মানে ভাইটা যেহেতু ছোটো, তো ধরাতে পারবে না, তো তার জন্য দাদু দেখো ধরিয়ে দিচ্ছে। তো ভাই দেখছে, কারণ এবছর পারবে না, সামনের বছরও পেরে যাবে নিজে নিজে ধরাতে। তো দেখতে পাচ্ছ ধরা হচ্ছে, মোমবাতি ধরানো হচ্ছে, হচ্ছে দেখো কি সুন্দর লাগছে আমার ভাইকে, দেখো ভাই পুরো রাজপুত্র মতো লাগছে, কি সুন্দর দাঁড়িয়ে আছে। তোমাদেরকে দেখাবো, মানে ভিডিও শেষে দেখব ভাইয়ের 2-3টে ছবি তোমাদেরকে দেখাবো আমি, দাঁড়াও দেখছি। ভাই কিন্তু দেখছি, কিন্তু কীভাবে মোমবাতি ধরাচ্ছে ভাই দেখে নিচ্ছে, কারণ সামনের বছর তো মানে ও একা একা করবে, তো তাই জন্য দেখো ভাই, দেখো দাদু তো পাচ্ছে না, মানে হাতে লেগে যাচ্ছে না পেরে, কাকু সাইডে এগুলো ধরিয়ে দিয়েছে। ভাই দেখো ভয় লাগছে, ভয় লাগছে, কাকু ধরিয়ে দিল বাসিটা, দেখো দেখতে পাচ্ছ। এবার দেখো ভাই কী করে, আর দেখো 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 কী করছে ভয়ে। আর সবাই কিন্তু বলছে হ্যাপি বার্থডে, কারণ হ্যাপি বার্থডে সব বাচ্চারা কিন্তু বলছে হ্যাপি বার্থডে। তো ভাইয়ের দেখো ভাই কী করছে ভয়ে, দেখো দাদুও দেখো, দাদিও ঠিক করতে পারছে না। এবার ছুরিটা ধরেছে, দাদু ধরেছে, ভাই হ্যাঁ ভাই মুখ দিয়ে মানে মোমবাতিগুলো নিভিয়ে নিচ্ছে। তো এবার হ্যাপি বার্থডে শুরু হয়ে গেল। দেখো কেক না কাটতে কাটতে বাচ্চাগুলো দেখো কি বদমাস, দেখো
না কাটতে কাটতে কী অবস্থা করেছে দেখো, দেখো 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 ভাইয়ের অবস্থা দেখো, সবার অবস্থা দেখো 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 কী অবস্থা হয়ে গেছে। আরে কাটতে দে তোরা, না কাটার আগে দেখো কি বদমাস, এরা কি বদমাস। আরে ও তো কেকটা কাটতেই পারলো না, তার আগে দেখো মজা শুরু হয়ে গিয়া। দেখতে পাচ্ছ কি অবস্থা হয়েছে। সবার মাথায় ভর্তি, মুখে মাথায় তো বেশি হয়েছে। দেখো 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 এইসব, এই বাচ্চাগুলো দেখো কি করেছে। তো কী আর করা যায় বলো, একটু দুষ্টুমি না করলেও ভালো লাগে না। তো তখন তো কাটা হয়নি, এবার এবার কাটা হচ্ছে, কারণ তখন তো বাচ্চারা এত বদমাশ করেছিল, তো তাদের জন্য কাটা হয়নি। তো এবার কাটা হচ্ছে। তো দাদু মানে সাইড করে দিচ্ছে কেকটা কাটবে বলে, তার জন্য দেখতে পাচ্ছ জিনিসগুলো সাইড করে দিল। এবার হচ্ছে কি কেকটা কাটবে। তা তোমরা বুঝতে পারছো সবাই, দেখো কি অবস্থা হয়ে আছে। তো কারণ পরিষ্কার না করে খাওয়ার জিনিস তো, তাই জন্য পরিষ্কার করে দিয়েছে। তো ভাইয়ের হাতে ছড়িয়ে দিয়ে দিয়েছে, তো ভাই এবার কাটবে। দেখতে পাচ্ছ, ভাই কাটা শুরু করে দিয়েছে, দাদুর সাথে হেল্প করছে দেখতে পাচ্ছ। আর দড়ি দেখো, কি সুন্দর লাগছে দড়িটা। ভাই কাটছে দেখতে পাচ্ছ, দাদু হেল্প করছে, তার জন্য ও কাটা হয়ে গেছে। কেকটা আমরা কেটে ফেলেছি। এবার কেকটা হচ্ছে ঠাকুরদা খাইয়ে দিয়েছে ভাইকে, ভাইও খাইয়ে দিয়ে ঠাকুরদাকে। খুব ভালো, এটাই তো আমরা চাই যে জীবনে আমরা এটুকুই আশা করি যে সবার পাশে থাকবে, সবাই এরকম হাসি খুশিতে থাকবো, সবাই তো চাই। কারণ আমিও চাই যে খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে, এরকম ফ্যামিলি থাকা ভালো। কারণ সবার পাশে থাকবে, আনন্দ, এইটুকুই তো মানুষের চাওয়া পাওয়া থাকবে না। তো চাটা।